বিপিএলেও থামছে না বিতর্ক। এবার বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের বিপক্ষে আইসিসির আইন না মানার অভিযোগ তুলেছে ঢাকা ক্যাপিটালস। ফ্র্যাঞ্চাইজিটির দাবি, অনুমতি ছাড়া আফগান ক্রিকেটার রহমানুল্লাহ গুরবাজের রুমে ঢুকে তাকে জেরা করা হয়েছে। এছাড়া ম্যাচ চলাকালে বিরক্ত করা হয়েছে সাইফ হাসানকেও। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। টিম হোটেল ছেড়ে ঢাকার পথে রহমানুল্লাহ গুরবাজ। মোহাম্মদ আমিরের মতো আফগান ওপেনারও কি পিপিএল বাদ দিয়ে বাড়ির পথে? এমনটা না হলেও শুক্রবার সকালে ঘটে যাওয়া ঘটনা নিয়ে চরম ক্ষুব্ধ গুরবাজ। দিয়েছেন ভবিষ্যতে বিপিএল না খেলার কড়া হুঁশিয়ারি। বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের বিরুদ্ধে আইসিসির নিয়ম নীতি না মানার অভিযোগ এনেছে ঢাকা ক্যাপিটালস। এই যে একটা ফরেন প্লেয়ারকে এভাবে আপনার রুমে গিয়ে আপনার ডিস্টার্ব করা উইথাউট এনি অ্যাপয়েন্টমেন্ট, দিস ইজ সামথিং দ্যাট আইসিসিও কখনো এই জিনিসটাকে সাপোর্ট করে না। তো গুরবাজ আমাকে পরে বলছে যদি এই টাইপের সিচুয়েশনগুলো হয় তাহলে তো আমি আর এখানে খেলতে আসতে পারবো না। ফিক্সিং রোধ ও মাঠে স্বচ্ছতার জন্য স্বাধীনভাবে যে কোনো কিছু করার অধিকার রাখে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট, কিন্তু যে প্রক্রিয়ায় হচ্ছে অনুসন্ধান তা নিয়ে প্রশ্ন তুলেছে দলটি। টিম হোটেল তো বটে, এমনকি রংপুরের বিপক্ষে প্যারাপের সময় সাইফ হাসানকেও মানসিক চাপ দেওয়ার অভিযোগ তাদের। প্লেয়াররাও সাধারণত যে হচ্ছে মাঠে নামবে তার সাথে সাধারণত কথা বলে না। কথা না বলার পিছনে রিজন হচ্ছে সে একটা স্টেবল একটা হয়তো ফোকাসের মধ্যে আছে, সে কিভাবে খেলবে না খেলবে। ওরকম একটা সিচুয়েশনে যখন অ্যান্টি করাপশন এসে পোক করে, তাই কিন্তু এটা মানসিকভাবে আরো বিপর্যস্ত করে ফেলেছিল। যে ম্যাচের আগের দিন কথা বলেছে, এটা নাথিং রং, কিন্তু ম্যাচের মধ্যে যখন একটা ছেলে প্যাড পরা আছে তখন এসে তাকে পোক করে কিভাবে? এটা আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমার 15-16 বছর 17 বছর যাই বলেন ক্যারিয়ারে, আমি এরকম কোনো ঘটনা কখনো শুনি নাই যে পৃথিবীর কোথাও এরকম ঘটনা ঘটেছে। নিজের মুঠোফোন জব্দ করার ব্যাখ্যাও দিয়েছেন ঢাকার প্রধান নির্বাহী, সাথে বিপিএল এর আম্পায়ারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। রংপুরের ম্যাচে আমাদের তিনটা ওয়াইড দেয় নাই। এমন পরিস্থিতিতে বিপিএল গভর্নিং কাউন্সিলের দ্বারস্থ ঢাকা। গুরবাজের মতো ফ্র্যাঞ্চাইজিটি দ্বিতীয়বার ভাববে পরের আসরে অংশ নেবে কিনা। এটা কিন্তু একটা প্লেয়ারের জন্য অনেক বড়। আরিফুল ইসলাম, চ্যানেল 24, সিলেট। এরকম একটা আছে ড্যাম।